আসসালামু আলাইকুম। আমি আছি এখন মাদ্রাসা ইউনিয়নের আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দাখিল মাদ্রাসায়। তো আজকে হচ্ছে মাদ্রাসার বার্ষিক রেজাল্ট দিছে। রেজাল্টটা দেখবো, সেই সাথে এখানকার যে উপস্থিতি। এদিকে আসো, নাম কি? হ্যাঁ, কোন ক্লাসে পড়ো? ক্লাস 6 কোন মাদ্রাসায়? মাদ্রাসার নামটা বলো। মাদ্রাসায় আবু রেজাল্ট আলহামদুলিল্লাহ। কি জন্য আছে আজকে? রেজাল্ট রেজাল্ট দিছে? রেজাল্ট না আচ্ছা, আসো। তা আমরা একটু ভিতরে প্রবেশ করি। এটা হচ্ছে দাখিল মাদ্রাসার অফিস। এখানে অনেক ছাত্রছাত্রী হচ্ছে অফিসে গিয়ে আমি একটু কথা বলার চেষ্টা করব। আর এখানে মনে হয় রেজাল্টের কার্যক্রম চলমান আছে। দেখেন, আমি ওদেরকে বিরক্ত না করি। আর হচ্ছে আমি একটু সুপারের সাথে কথা বলতে চাই। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া লাকুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আমি দক্ষিণ চট্টগ্রাম ঐতিহ্যবাহী দিনী শিক্ষা নিকেতন মাদ্রাসা আবু হুরায়রা রাদিয়াল্লাহু দাখিল মাদ্রাসার সুপার বলছি। আলহামদুলিল্লাহ, আমরা 2025 শিক্ষাবর্ষের কার্যক্রম আজকে সমাপ্ত করতে যাচ্ছি। আমরা আগামীকাল 30 এবং 31 তারিখ রেজাল্ট দেওয়ার কথা ছিল। আজকে আমরা রেজাল্ট পাবলিশ করছি। এই জন্য আমি আমার ছাত্রছাত্রী এবং অভিভাবক শিক্ষকদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আগামী 1 জানুয়ারি থেকে নতুন বই ফ্রি এখান থেকে বিতরণ হবে। সবগুলো তো ফ্রি না? আচ্ছা, দেখেন 1 তারিখ থেকে এখান থেকে উৎসবমুখর পরিবেশে বই বিতরণ হবে, যেমনটা প্রতি বছর হয়ে থাকে। আর এখানে রেজাল্ট কার্যক্রম চলতেছে। সালামু আলাইকুম, একটু বলবেন? এখানে ফলাফল কিছুটা প্রস্তুত হয়ে গেছে, আর বাকিটা এই প্রস্তুতির কাছাকাছি, প্রায় শেষের পথে আর কি। আচ্ছা, আগামীতে যারা ভর্তি হবে ওদের জন্য কিছু বলবেন? ওদের জন্য ওরা যেহেতু এটা প্রতিষ্ঠিত একটা মাদ্রাসা এবং এটা ঐতিহ্যবাহী মাদ্রাসা, এটা একটা সুনাম আছে। আমরা চাই যে বিভিন্ন এলাকা থেকে, দূর দূরান্ত থেকেও এখানে ছাত্ররা আসুক, ভর্তি হোক। হ্যাঁ, এখানে যে শিক্ষার মানটা ভালো, এরা এটা বুঝুক, এলাকার মানুষ জানুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আপনি তো এই মাদ্রাসা নিয়ে, অর্থাৎ এই মাদ্রাসায় শিক্ষকতা করছেন প্রায় অনেকদিন, 21 বছর। 21 বছর। তো এই মাদ্রাসা নিয়ে আপনার অনেক স্মৃতি আছে এবং হচ্ছে এই এলাকার মানুষের প্রতি আপনার একটা দায়িত্ব আছে। তো মাদ্রাসার নতুন যারা স্টুডেন্ট ভর্তি হবে ওদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। ইনশাআল্লাহ, আমরা বর্তমান আধুনিক তথ্য প্রযুক্তির সাথে আমরা সঙ্গতি রেখে আমাদের শিক্ষার মানকে উন্নতি করার জন্য আমরা মাদ্রাসার ছাত্র এবং ছাত্রী এই শাখা আলাদা করে ভাগ করছি, এবং আমরা সামনে বর্তমান নতুন প্রজন্মকে উন্নত মানের শিক্ষা দেওয়ার জন্য আমরা যেই বর্তমান জ্ঞান ও বিজ্ঞানের সাথে আমরা সমন্বয় রেখে উন্নত মানের পাঠদানের জন্য আমাদের বিভিন্ন পরিকল্পনা আছে। আমরা যে ক্লাস টেস্ট, মডেল টেস্ট ইত্যাদি এগুলোর পাশাপাশি ছাত্রদের আমরা পারিবারিক যে তাদের একটা তদারকি, এটাও আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ নিশ্চিত করেছি। তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করছি আগামী প্রজন্ম, যেহেতু ছাত্র জনতার প্রজন্ম, সেই জন্য আমাদের ছাত্র জনতাকে এই দেশ গড়ার জন্য, কারিগরি হিসেবে গড়ে তোলার জন্য আমরা তাদেরকে যুগোপযোগী মানসম্মত আমরা শিক্ষা পাঠদান করার জন্য আমরা পরিকল্পনা নিয়েছি। আপনারাও দোয়া করবেন, দেশবাসীর কাছে আমরা দোয়া চাই যাতে এই মাদ্রাসার যে একটা সুনাম ছিল, আমরা এটাকে আরও দিন দিন আমরা উন্নতির দিকে নিয়ে যেতে পারি। দেশবাসীর কাছে সেই আশাবাদ ব্যক্ত করছি। আমরা একটু আপনার এখানে তো আমরা প্রচুর বই দেখতে পাচ্ছি। এটাকে প্রথম থেকে শুরু করে 10ম শ্রেণী পর্যন্ত সবার জন্য বই ফ্রি, নাকি কোনো সব শ্রেণীর জন্য আমরা বই ফ্রি, কোনো টাকা পয়সা নেওয়া হয় না, সরকারিভাবে এগুলো দেওয়া হয়েছে। আচ্ছা, এখন কি আপনারা 1 তারিখ থেকে মানে প্রথম বই? হ্যাঁ, ইনশাল্লাহ আমরা 1 তারিখ আমরা বই বিতরণ উৎসব করবো। আনুষ্ঠানিকভাবে আমরা ছাত্রদের হাতে ইনশাল্লাহ বই তুলে দেবো। আজকে আমরা আনন্দঘন পরিবেশে আমরা আজকে ফলাফল ছাত্রদের কাছে আমরা আজকে ফলাফল প্রকাশ করেছি, তাদের হাতে মাসটা আমরা তুলে দিয়েছি। আচ্ছা, আমরা একটু দেখাতে চাই এখানে কি কি বই আছে। এটা কি বই? এটা হচ্ছে গণিত, 4র্থ শ্রেণী গণিত বই আছে। আমরা দেখি যে বর্তমানে প্রায় অর্থাৎ প্রাইমারি থেকে শুরু করে একদম ক্লাস 10 পর্যন্ত প্রচুর পরিমাণ সাবজেক্ট বেশি। তো এখানে আছে আপনাদের মাদ্রাসায় 5ম শ্রেণীর স্টুডেন্টের জন্য কয়টা সাবজেক্ট আছে? 5ম শ্রেণীর জন্য হচ্ছে প্রায় 10টি সাবজেক্ট আছে। 10টা। আর প্রথম শ্রেণীর জন্য? প্রথম শ্রেণীগুলো আমাদের আসলে নুরানি বিভাগে। আচ্ছা, ওখানে প্রায় 7-8টার মতো থাকতে পারে আর কি। ঠিক আছে, ধন্যবাদ। আমাদের একটু বই বেশি হওয়ার পিছনে কারণ হচ্ছে যে আমাদের যেহেতু এখানে ওই আর অ্যারাবিক সেটগুলো আলাদা, সাথে আমাদের যে জেনারেল সাবজেক্টগুলো আমরা যেগুলো স্কুল কলেজে আছে সবগুলো আমাদের পাঠ্য বই আছে। পাশাপাশি আরবিগুলো আমাদের জন্য আলাদা আর কি, যেখানে দিনী এবং দুনিয়া উভয় শিক্ষা আমাদের মাদ্রাসার মধ্যে দেওয়া হয়।
এটা আমাদের জন্য একটা ভালো পয়েন্ট আর কি। ঠিক আছে হুজুর, ধন্যবাদ। সময় দেওয়ার জন্য ধন্যবাদ। ধন্যবাদ। আমি একটু আসসালামু মাদ্রাসায় একটু ঘুরে ঘুরে দেখি, আপনি ওকে। দেখি। আর ভিতরের অফিসিয়াল কার্যক্রম তো দেখালাম, রেজাল্ট প্রস্তুত হচ্ছে, সেই সাথে অনেক বই ইতিমধ্যে চলা আছে। আর এখান থেকে মাদ্রাসার ভবনটা একটু দেখাই। এটা হচ্ছে 3য় তলার একটা ভবন, যে পাশ থেকে শুরু করেন দেখেন। হ্যাঁ, আর ঠিক এই পাশ দিয়ে হচ্ছে ক্লাসরুম শুরু। আর এখানে অনেক স্টুডেন্ট চলে আসছে। এই ভাইয়া নাম কি, কোন ক্লাসে পড়ো? 7 আচ্ছা 7। এখন এটা কি রেজাল্ট কার্ড? আগে ছিল কত? 25, নতুন কত? তার মানে কি রেজাল্ট উন্নতি হলো? আচ্ছা, এটা 7। আর এখানে দেখতে পাচ্ছি কিছু আপনার স্টুডেন্ট এখানে আসছে। যেহেতু মহিলা আছে আমি ওদিকে যাবো না। আর এখান থেকে একটু দেখাই, এখানে হচ্ছে ক্লাসরুম এরকম। আমাদের বেড়াল স্যার আছে এদিকে। স্যার আসসালামু আলাইকুম, কথা বলে একটু। স্যার আপনার মনে হয় টাকা নিয়ে লেনদেন হচ্ছে, রেজাল্ট নাকি? আচ্ছা, আপনারা আজকে কোন ক্লাসের দিচ্ছেন, রেজাল্ট দিচ্ছেন? অল ক্লাস আজকে রেজাল্ট প্রকাশিত হয়েছে। জি। আমার দায়িত্বে ক্লাস সপ্তম শ্রেণী আচ্ছা, আপনার ইউনিভার্সিটি জি জি সপ্তম শ্রেণী আপনার দায়িত্ব। রেজাল্ট শেষ করে দিয়েছি আমরা। আশা করি আমাদের মাদ্রাসার রেজাল্ট খুব ভালো হয়েছে, পৌঁছেছে ভালো করছে। আচ্ছা, যারা পিছনে ছিল ওরা সামনে আসছে। সামনে আছে। না না, মানে রোল এক দুইটাই সবাই স্থির আছে, বুঝতে আছে, বাকিগুলো একটু চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়েছে। আমার শৈশবের ব্যাকগ্রাউন্ড কিন্তু এই মাদ্রাসার শ্রেণী থেকে ক্লাস হচ্ছে 5 পর্যন্ত, যেটা এফতাদায়ী বলি। এফতাদায়ী হচ্ছে আমি এই আবু হুরায়রার মাদ্রাসা ছিলাম আর কি। মাদ্রাসা নিয়ে কোনো স্মৃতি যদি থাকে একটু বলবেন। এই মাদ্রাসায় তো যে স্মৃতির কথা বলছে ইসমাইল ভাই তো সব বলেছে, উনি আমার ক্লাসমেট ছিল। ওনার সাথে স্মৃতিগুলাই যে ইসমাইল ভাই যেগুলো বলছে সবাই আমরা একসাথে ভাগাভাগি করে বলা যায়। একসাথে আমাদের খেলাধুলা, পড়ালেখার সাথে দুষ্টামি সব কিছু মিশ্র একটা মানে দুষ্ট মিষ্টি দিন আমরা যে পার করছি, এগুলো একদম তরতাজা আছে। এখানে যখন আসলাম মনে হলো সেই আগের দিন, সেই ছোটো দিনে ফিরে গেছি আমরা। আচ্ছা, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বাইরের চিত্র। এই দেখেন অনেক স্টুডেন্ট এখানে মাঠে ঘোরাফেরা করতেছে। আর এই হচ্ছে মাদ্রাসার বাইরের চিত্র। আর এদিকে একটা ঝর্ণা আছে। সবাইকে ধন্যবাদ।